অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ৩,৪২০ আর গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৪ জনের মৃত্যু পর্যন্ত হয়েছে। বছর শেষে ফিরেছে কোভিড আতঙ্ক। গত ২৪ ঘন্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৭৫২ জন। সংক্রমণ নিয়ে কিন্তু আতঙ্কিত হলে চলবে না। আতঙ্কিত হওয়ার বা ভয় পেয়ে আটকে ওঠার মতো কিছু নেই। শুধুমাত্র সাধারণত যে সাবধানতাগুলো আমরা অবলম্বন করে এসেছি, অর্থাৎ মাস্কের ব্যবহার ফিরিয়ে আনতে হবে, স্যানিটাইজারের ব্যবহার ফিরিয়ে আনতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখা। নমস্কার বন্ধুরা, বর্তমানে রাজ্যে করোনা ছড়াচ্ছে, এই বিষয়ে আপনারা হয়তো অনেকে অবগত আছেন। নিউজ চ্যানেলে এটাই কিন্তু বারংবার দেখাচ্ছে যে করোনা সংক্রমণ আবারও বেড়েছে সমস্ত দেশে, এমনকি আমাদের রাজ্যেও একাধিক সংক্রমণের হাত ছড়িয়ে পড়েছে। এটা কিন্তু ইতিমধ্যেই পাবলিশ হয়েছে, বিভিন্ন নিউজ চ্যানেলে এই রিপোর্টটাই কিন্তু উঠে আসছে বর্তমানে। এবং সেই বিষয়ে আপনাদের অনেকেরই মনে হতে পারে যে তাহলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে যাবে বা হয়তো আবারও লকডাউন হয়ে যাবে, আপনাদের আবারও পরীক্ষা বাতিল হয়ে যাবে সেই 2021-22-এর মতো। এই মুহূর্তে দাঁড়িয়ে এই বিষয়টি কিন্তু একদমই ভাববেন না, কারণ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে মাত্র আর আপনাদের 1 মাস হাতে আছে। তাই বর্তমানে যদি আপনারা এই সমস্ত খবর দেখে আপনারা যদি ভাবেন যে আপনাদের পরীক্ষা পিছিয়ে যাবে, সেটা কিন্তু একদমই নয়। যদি এমন কোনো নিউজ উঠে আসে যে সত্যি এমন কিছু ঘটনা ঘটতে চলেছে, তার জন্য কিন্তু সরকারের তরফ থেকে নোটিফিকেশন জারি হবে। সরকার কিন্তু আগেভাগেই আপনাদের জানিয়ে দেবে যে পরীক্ষার ডেট পিছনে হবে কি হবে না, সতর্কতা কতটা অবলম্বন করা উচিত, আপনাদের মাস্ক ব্যবহার করতে হবে কি হবে না, সেই সমস্ত বিষয় সরকার কিন্তু আগে থেকে আপনাদের অবগত করবে। কিন্তু পরীক্ষা যে বাতিল হবে বা পরীক্ষা পিছিয়ে যাবে এই ভেবে যদি আপনারা পড়াশোনা থেকে আবার ডিটাচ হয়ে যান, তাহলে কিন্তু আপনাদের পরীক্ষাটা খারাপ হয়ে যাবে। তাই বর্তমানে সংক্রমণ বাড়ুক বা সংক্রমণ কমুক, সেই বিষয়ে না গিয়ে পড়াশোনা আপনারা কতটা করছেন সেই বিষয়ের উপর জোর দিন। কারণ এই বিষয়টা যদি আপনারা মাথায় থাকে তাহলে কিন্তু আপনারা পড়াশোনা থেকে অনেকটা দূরে সরে যাবেন। তাই বর্তমানে পড়াশোনাতে বেশি করে ফোকাস দিন, আপনারা কত ভালো রেজাল্ট করতে পারবেন সেই বিষয়ে দেখুন। বর্তমানে লকডাউন হওয়া বা করোনা সংক্রমণ আরও বাড়বে, এই বিষয়ে কিন্তু সরকারের তরফ থেকে কোনো রকম নোটিফিকেশন এখনও পর্যন্ত জারি করা হয়নি। যদি এমন কোনো নোটিফিকেশান উঠে আসে অবশ্যই আপনাদের সামনে লাইভ তুলে ধরবো। তাই বর্তমানে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।